গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে হচ্ছে বুধবার, সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি আমার ভাইপো ভাইজিদের নিয়ে চলেছি। যাচ্ছি হচ্ছে আমার পিস্তুতো দিদির বাড়ি। দিদির আমার থেকে কিছু জুয়েলারিও নেওয়ার ছিল, আর যেহেতু দিদি এখন একাই বাড়িতে থাকে তাই কবে থেকে বলছিল যে আয় একটু ঘুরে যা। আমি ভাবলাম তাহলে যাই, একটু ঘুরে আসি। এসে গেছি দিদির বাড়ি। আর দিদির বাড়ি আমার বাড়ি থেকে 5-7 মিনিট মতো লাগে, টোটো করে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। আর আমার ভাইপোকে দেখো না, ও এখন যেখানে যায় এই ব্যাগটা রয়েছে সঙ্গী, যেখানে যাবে ওই ব্যাগ আর একটা জলের বোতল ওর একদম থাকবে। আজকেও বায়না করে নিয়ে এসছে। দাঁড়াও আগে ভেতরে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের বাকিটা। আর দিদি এখানে ভিতরে এখন রান্নায় ব্যস্ত। জানলা দিয়ে দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না। ক্যামেরাটা ঘুরিয়েছি বলে দিদি ভিতর থেকে চেঁচাচ্ছে যে আমাকে দেখাস না। এসে গেছি দিদির বাড়ি, বহু জন্ম পর। এই যে বলছি আমি মালতী মাসি, আমাকে দেখাবি না। ভাবলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু সেই 12টা বেজেই গেল আস্তে আস্তে। যাই হোক, এখন এই যে এসে এখানে বসে আছে মন মরা হয়ে, কারণ আরেকজন সঙ্গী নেই এখন। আর দিদিভাই এখানে নিয়ে চলে এসছে এক গাদা খাবার দাবার, মিষ্টিপত্র। যদিও এত বেলা হয়ে গেছে, আমি একটাই মিষ্টি খাবো, তাও এই এক গাদা সাজিয়ে দিয়েছে এখন। আর পুপু একটু ধরে প্রাণ পেলো আর কি, এতক্ষণ পরে পার্টনার এসে গেছে, এবার একটু দৌড়াত্র চলবে আর কি দুজনের। আর এখানে এসেছে আমার নপিসে মশাই, তিনজনে মিলে এখন বসে আছি, একটু গল্পগুজব হচ্ছে আর কি। আর খাচ্ছি একটু চা। আর এসে তো একটা মিষ্টি খেয়েছিলাম, তালের বড়া বানিয়েছিল দিদি, সেটা দিয়েছিল, একটু খেয়েছিলাম একটা দুটো। তো এখন আপাতত চাটা এনজয় করছি আর একটু আড্ডা দিচ্ছি। আর চাটা খেয়ে উপরে এলাম আমরা। উপরে এসে দিদির একটা জামা নিয়ে পরে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজকে যে লেভেলের গরম পড়েছে না, ওই কুর্তি ফুর্তি পরে এই গরমের মধ্যে আমি খেতে পারবো না, সেজন্য একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন বসেছি আমরা সবাই মিলে দিদির বিয়ের ভিডিও দেখতে। আর আগেকার দিনের বিয়ের ভিডিওগুলো সত্যি কি এপিক ছিল আর কি। তো সেই সব নিয়ে এখন হাসাহাসি চলছে আমাদের। এই না গানটা জোর হচ্ছে না কেন রে? এই হচ্ছে সেই বিখ্যাত ভিডিও। কি বাজে দেখতে ছিল না সবাইকে। ওকে সন্ধ্যাবেলা দেবো। দিদির বিয়ের সময় আমি, আমার ভাইজি আর ভাগনা দুজনে মিলে যা নেচেছিল বাসর ঘরে, আর তখন সেই সবে 100% লাভ উঠেছে। আর সেই বিখ্যাত স্টেপটা আমার ভাইজি পুরো গুলে খেয়ে নিয়েছিল, সেটা নিয়ে এখন চূড়ান্ত হাসাহাসি হচ্ছে। কিছুক্ষণ আড্ডা দিই, তারপর তোমরাও এই নাচটা এনজয় করো বাই দ্য ওয়ে। আর সত্যি এই পুরোনো ভিডিওগুলো দেখে যেরকম নিজেরা এখন হাসছি, সেরকম ভালোও লাগছে, কারণ পুরোনো স্মৃতিগুলো আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। আর এখানে আমাকে দেখো না, তখন সবাই কত ছোট ছিলাম আমরা। তো সেগুলো এখন একটু এনজয় করি, তারপর একটু পরে নিচে যাব খেতে। এই ভ্লগটা যখন লাইভ হবে না, তখন আমার দিদি আর আমার ভাইজি দুজনে মিলে আমাকে মারবে। কেন বলো তো? কারণ ওরা বারণ করেছিল এইসব কিছু ভ্লগে না দিতে, বাট আমি দিয়ে দিয়েছি, কারণ এগুলোও তো একটা স্মৃতি, তাই না? কোনো সময় এই ভ্লগগুলো যখন দেখবো তখন এগুলো মনে পড়বে। আর তখন এত ব্রাইডাল ফাইডালও ছিল না, তো দিদি খালি বলছি কীরকম আমাকে লাগছে, কীরকম আমাকে লাগছে। তো যাই হোক, বেশ মজাও লাগছে আমাদের। চলো এবার যাই খেয়ে আসি নিচে। নিচে এলাম খেতে। আমি আগে আমার ভাইপোকে খাইয়ে দিই, তারপর আমরা খেতে বসবো, কারণ ও না হলে ছড়াবে, আর ওকে খাওয়াতে খাওয়াতে আমি নিজে খেতেও পারবো না। বাই দ্য ওয়ে, মেনুতে কী কী হয়েছে সেটা দাঁড়াও আমি যখন খেতে বসবো তখন দেখিয়ে দেবো। যাই হোক, আমার খাওয়ানোর ডান, এবার নিজেরা খেতে বসবো। আর মেনুতে আজকে হয়েছে বাসন্তী পোলাও, সাথে পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে হয়েছে পমফ্রেট মাছের ঝাল, আর লাল লাল ঝাল ঝাল চিকেন। তার সাথে চাটনি পাঁপড়ও ছিল, সেটা দেখাতে ভুলে গেছি। খেতে খেতে এমন গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছি তিনজনে, তারপরে শেষ পাতটা আর দেখানো হয়নি। খাওয়া দাওয়া ডান, ওপরে এলাম, এসে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। আর এখন আড্ডা চলছে একটুখানি। সন্ধে হতে যায়, বাট মাঝখানের টাইমটা আড্ডা দিচ্ছিলাম, আর মানে আর কি গল্প গুজব হচ্ছিল যে ছোটোবেলায় যখনই অ্যানুয়াল পরীক্ষা শেষ হতো, আগে নপিসির বাড়ি ছুটতাম, আর প্রত্যেক দিন বিকালবেলা দিদির সাথে কোথাও না কোথাও ঘুরতে যেতাম, কত সিনেমা দেখতে গেছি, বেড়াতে গেছি। ওই টাইমটা ভীষণ মানে মজার ছিল। আর দিদির আর আমার বয়সটা যেহেতু বিরাট কিছু একটা ফারাক নেই দুজনের, তো সেই কারণে ওর সাথে আমার বন্ধুত্বটাও খুব বেশি। আর এখানে দিদি এখন গয়না ট্রায়াল দিয়ে দেখছে, আমাকে আনতে বলেছিল, সবকটা নিজে নেবে বলে এখন ট্রায়াল দিচ্ছে। আমি উঠে এবার রেডি হব, কারণ সন্ধে হয়ে গেছে, আর ভাইপোর আবার গিয়ে আঁকার ক্লাস আছে, সেজন্য একটু তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে গেলাম। বাড়িতে ফিরবো আর কি 7টার মধ্যে ঢুকে যাব। এখন একটু ছবি তুলি, কারণ ছবি তোলা হয়নি সকাল থেকে এসে, তারপর বেরোবো। এই যে সবাই রেডি হয়ে আসছে ছবি তুলবে বলে। দাঁড়াও কতগুলো ছবি তুলিনি, থাম্বনেলের ছবিটাও তো দরকার নাকি, তারপর বেরোবো।
চেঞ্জ করে চলে আসছি। তারা আবার যাবে আমাদের বাড়িতে, এরা সারাদিন থাকবে। একদম খাওয়া দাওয়া করবে, চলো যাই, বেরোই আস্তে আস্তে। প্রায় 7টা মতো বাজে। এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, মানে এই জাস্ট 5 মিনিট আগে বাড়ি এলাম, একটু ফ্রেশ হলাম। এবার একটু ওখানে যাই, দেখি মা বাবা কি করছে, আর চা খেতে হবে একটুখানি, চাটা খাই, তারপর আবার আসছি।